তো আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার এই ওয়াজ ভারতের একটা হোটেলে বাজতেছে, হোটেলে অনেক হিন্দুরা পর্যন্ত খাওয়া দাওয়া করতেছে, ওরা শুনেই হায় হায় হায়, বাংলাদেশের বক্তা কয় কি রে, প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিব, কিন্তু ভারতের আগ্রাসনের কাছে মুসলমান মাথা নত করবে না। জোরে কর কথা ঠিক কি না? একটা জোকার চ্যানেল আছে, জোকার একটা চ্যানেল আছে, দেখবেন মাঝে মাঝে জোকারি করে দৌড়ে 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 যায় না, যায় কয় বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। বাংলাদেশ নাইতে কি আছে? আমাকে একটা বারাসে এডিট করে আমার বস্তার মধ্যে তুলে সেই রকম পিটন কুত্তার লালকার কেমন কেমন করতেছে। তোরা কোন কথা দেখি, তোরা কি মনে করিস আমরা পারি নাকি রে? তোর কে মতো ভারত উড়ে দিতে বাংলাদেশে 1 মিনিট লাগবে না। আমাদের কাছে ইমান আছে, আমাদের আল্লাহ আছে। তোর এখন কথা ঠিক কথা বলে। আমেরিকা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইসরায়েলের হাতে এমন একটা অস্ত্র দিছে যে গুলি করবা, মায়ের কোলে থাকবে বাচ্চা, গুলি লাগবে বাচ্চাকে, কোনো শব্দ হবে না, মা মনে করবে কিছু হয়নি, অথচ বাচ্চার বুকে লাগে, বাচ্চার বুক পুড়ে বাচ্চা মারা যাবে। আমেরিকা তোমরা ফিলিস্তিন মুসলমান শিশু বাচ্চাকে পুড়ানোর জন্য অস্ত্র দিলে, হ্যাঁ আল্লাহ করে দেরি কর, তোরকে গোটা আমেরিকা আমি পুড়ে দেবো। তোর এখন কথা ঠিক না? যে আমেরিকাতে আগুন লাগছে সবাই বলতেছে মুসলমান ভাই আপনারা কোথায়, ভাই আপনার কোথায় ভাই? আমাকে কোনো কিছু দিয়ে আগুন দমতেছে না, লিপতেছে না। ভাই তোমরা একটা আজান দাও। কে? তোরকে ঈশ্বরের খবর কি? তোরকে গডের খবর কি? তোরকে ভগবানের খবর কি? এখন মুসলমান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যখন আমরা প্রশংসা করব, পুরাপুরি করব। কতটুকু প্রশংসা করলে পুরাপুরি হয় সেটা সূরা ফাতিহার প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন। আমরা যখন বলি আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি, তখন আল্লাহ বলেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? যখন আমরা বলি লিল্লাহি, আল্লাহর প্রশংসা করতেছি, তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহর? আসলে বলেন তো আল্লাহ কয়জন? কিন্তু এরকম প্রশ্ন করার পিছনে আল্লাহর কারণ কি? কারণ আমাদের অধিকাংশ মুসলমানের মুখে এক, ভিতরে আর এক। যেরকম ঠিক কিনা? আমরা কথা বলি আল্লাহর, আর আইন মানি শয়তানের। এই জন্য আল্লাহ বলতেছেন মানিল্লাহ, তোমরা কোন আল্লাহর প্রশংসা করো? তখন আমরা যখন বলি রব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের প্রতিপালনকারী যিনি, একমাত্র প্রশংসার মালিক তিনি। আপনার বলেন তো তিনি কে? সবাই বলা লাগবে তিনি কে? আল্লাহ। আমরা সে আল্লাহর প্রশংসা করতেছি এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল হওয়া এটা একটা ভাগ্যের জন্য প্লাস পয়েন্ট। কারণ পৃথিবীতে বহু ধর্ম আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা কিন্তু বলি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, এইরকম কিছু ধর্মের নাম আমরা জানি। তাছাড়াও আরো হাজার হাজার ধর্ম আছে। একবার এক ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, এরকম প্রশ্ন করাও যাবে না। এই কথা বলে তিনি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল পৃথিবীতে ধর্ম আসলে কয়টা? জোরে বলেন কয়টা? যারা বলতেছেন না তাদের কি আয়াতের উপরে সন্দেহ হয়? তাহলে সবসময় তো জবান বন্ধ রাখা ঠিক না। যখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে স্বীকারোক্তি চাওয়া হচ্ছে, আল্লাহ যাদেরকে জবান দিয়েছে হয় বলবেন হ্যাঁ, না হয় বলবেন না, যে কোনো একটা বলা লাগবে। আগে বলেন, এ কোরআনের উপরে কি আপনাদের সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে আল্লাহ কি বললেন যে অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলাম ছাড়া
অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? সবাই বলে নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। জন্মসূত্রে কবুল হওয়ার মধ্যে লাভ কি? অনেকে চিন্তা করতেছেন হুজুর জন্মসূত্রে কবুল হওয়ার মধ্যে কি লাভ? আমরা তো জন্মসূত্রেই মুসলমান। আল্লাহ রাসূলকে যিনি লালন পালন করেছেন তার নাম কি আপনারা জানেন? তার নাম হলো আবু তালেব। জোরে বলেন নাম কি? আবু তালেব। উনি কিন্তু নবীকে লালন পালন করেছেন এমনভাবে যে আল্লাহ রাসূল নিজেই স্বীকার করেছেন যে আমি মায়ের পেটে থাকতে বাপ হারাইছি। মায়ের পেটে যখন ছিলাম তখন আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না কেমনে? বলে, ভাগ্যগুণ এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? অথচ এই মানুষটা কিন্তু জাহান্নামী। এই মানুষটা কি? কারণ কি? কারণ আছে না নাই? হ্যাঁ, একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে তখন আল্লাহ নবী বললেন, চাচা সারা জীবন যা করছেন করছেন, এই মৃত্যুর সময় আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এত বড় কথা শোনার পরেও চাচা বলতেছেন, মোরাই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? অথচ আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের আয়াত শুনলে কি বলা লাগে? আল্লাহু আকবার। গোরস্থান পাশেই তো, আপনার মনে হয় গোরস্থানের মতোই মরে আছেন নাকি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের বাংলা অর্থ কি খেয়াল করছেন? আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত যখন কেউ তেলাওয়াত শোনে, আয়াত তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ঈমান বৃদ্ধি করে দেয়। জাদাতুহুম ঈমানান, ঈমানটা বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? এই 15.5 বছর আমরা চুপ থাকার কারণে হাসিনা ইচ্ছা মতো হামাকরক সাইজ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি চুপ থাকা, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার চাইতে আমরা পুলিশ ধরার ভয় বেশি করছি। আসলে যারা প্রকৃত মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তাদের প্রতি পদে পদে চিন্তা হবে আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কিনা? তো আজরাইল ধরার সময় আপনি কি হয়ে মরবেন? কি হয়ে? আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। তাহলে নবীকে কোলে কাখালে যিনি লালন পালন করলেন, সে আবু তালেব পর্যন্ত মুসলমান হয়ে মরতে পারলো না। কারণ কি? অন্য ধর্মে জন্ম নিছে। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আমাদের জন্য কি কঠিন? কথা বলেন, আমাদের জন্য কঠিন কেন? আমরা তো মুসলমানের মধ্যেই জন্ম নিয়েছি। যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের মধ্যে কবুল করে মুসলমান হয়ে মরার পথটা সহজ করে দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে ফাঁকা ফাঁকা হয়ে বসেন নি, এই ফাঁকা না বসে একটু চাপে বসেন। তোমা করুক নাই, তোমা করুক না, তোমরা আরো চাপে আসলে আমাকে দেখে পাবে। তাই ওই পিছনে বলতেছি, মানে টেস্টটা এত উঁচা করছে, আরো সামনে আসলেও তো আমার বক্তা দেখা যাবে না।
এই জন্য আপনারা যারা বসে আছেন ভাই একটু আসেন, চাপে বসেন। আরে পাগলা, বাইরে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যা করেন করেন, কিন্তু কোরআনের মাহফিলে যখন আসবেন তখন আমরা প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এজন্যে ভিতরে ঢুকলে কিন্তু আর দল থাকে না, দল হয় একটা। জোরে কোন কয়টা? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে আপনারা কয় দল করেন? হ্যাঁ, এক কাতার না? তুমি যে দলই করো বাবা, লাইন সোজা করো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দেখি আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি, সবাই পায়ের গোড়ালি মিল করতেছে। ওই জায়গায় তো কেউ বলে না ভাই আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত করি না। যত দল করছো বেড়া ফেলেছেও, ভিতরে ঢোকার পরে কোনো দল চলবে না, সবাই আমরা এক কাতার। জোরে বলেন কথা ঠিক কিনা? তো সামিয়ানার ভিতরে যখন আইছেন তখন আবার দলাদলি করতেছেন। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এই জন্যে যার সামনে ফাঁকা আছে জমে বসবেন। তাহলে কি বলতেছিলাম? জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ না লস? আরো জোরে বলেন। লাভটা কি আপনার বুঝবার পারলেন? আবু তালেবের ঘটনা দিয়ে বুঝতে পারলেন না? মানে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যত বড়ই পাপী হই না কেন, মৃত্যুর সময় ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবেই কবুল করবেন। আর মুসলমান হিসাবে যদি কবুল করে আমাদের আর কোনো টেনশন নাই। কেন নাই? কোন তো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। বুঝতে পারছেন? মানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেন যত বড় পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো তোমার আর কোনো টেনশন নাই। আমি নবী, ওয়ালাইকুম আসসালাম, আমি নবী তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। সবাই সুবহানাল্লাহ বলেন না? মনে করতেছেন নিজের আমলই আমি পার হব? আরে নবীরা পর্যন্ত নফসি নফসি করবি, নবীরা। আর আমাকে খাওয়া আছে কথা কন না কেন? নবীরা পর্যন্ত আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম ধারণ করে বিচার শুরু করবেন, ওই সময় নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে, আমার কি হবে। শুধু আমাদের নবী, শুধুমাত্র আমাদের নবী ভাগ্যগুণ, এটা কপাল গুণে আমরা এমন একটা নবী পাইছি যেই নবী কোনো সময় আমাদেরকে ছাড়া নিজের চিন্তা করে না। এই যে এটা রজব মাস, এ মাসের নাম কি? রজব মাস। এই মাসে আমাদের নবীকে আল্লাহ আরশে নিয়ে গেছিলেন, আপনাকে বিশ্বাস হয়? তার নাম কি? মেরাজ। জোরে বলেন, তার নাম কি? মেরাজ। এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে কি মনে হচ্ছে? জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আপনারা অনেকে আবার ফতুয়া খুঁজবেন, বাইরে থেকে হয়তো দেখেছে। বাইরে থেকে না। আমরা অনেক সময় মানুষের বাড়ি বাহির থেকে দেখে কি বলে, একটা বাড়ি রে, কে কি দেখা বললে, সেই রকম। আরে পাগলা, কোনো জিনিস ভালো না মন্দ এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ভিতরে না ঢুকে বাইরে থেকে। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় জিবরাইল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে, কেউ যদি একবার প্রবেশ করে, ফাদখুলুহা, কেউ যদি জান্নাতে প্রবেশ করে তাহলে আল্লাহ বলেছেন খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে দেওয়া হয়, তাকে আর জান্নাত থেকে বের করা হবে। কথা বলেন, বের করা হবে? তো জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনারা বলেন তো এই কথা কি নবীর পক্ষে না বিপক্ষে? আপনারা বুঝতে পারলেন না? আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না।
সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। যেই কথা একবার কইছো এই কথার দ্বিতীয়বার কই না। জিবরাইল কয়, কে রে, আমি তো নবীর পক্ষেই কথা বললাম, নবী এত গরম হলো কেন? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি তো আপনার পক্ষে কথা বলতেছি, আপনি এত গরম। রাসূল বলেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, আমি ঢুকতামই না। আমি শুধুমাত্র জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতিনীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই কথা শোনার পরেও যারা সুবহানাল্লাহ বলতে মুখে কুলুপ দিছেন, একবার সুবহানাল্লাহ বললে কি হয়? বসে আছেন ফুলবাড়ির মাহফিলে, আল্লাহ খুশি হয়ে আপনাদের নামে গাছ লাগাবে জান্নাতের বাগানে। কবে জান্নাত পাবেন গ্যারান্টি আছে? কিন্তু এখন থেকে গাছ লাগানো শুরু হয়ে গেছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ লাগবে। আপনাদের বিশ্বাস কীরকম যে আপনাদের সুবহানাল্লাহর গাছ জান্নাতের মধ্যে আল্লাহ লাগাই দিয়ে আপনাকে জাহান্নাম দেবে? কথা বলেন, জাহান্নাম দেবে? দুনিয়াতে এই জান্নাতের বাগানে যারা প্রবেশ করেছে আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। অনেকে বলবে, হুজুর জান্নাত এতই সহজ। এ কথা কিন্তু আমাদের মধ্যেই কিছু লোক বলে, জান্নাত এতই সহজ। আমি একটা হিন্দুরে মরছিলাম, মরলে কোথায় যাবা? কয় স্বর্গে যাব। দেখছেন, একটা হিন্দু সরাসরি বলে মরলে স্বর্গে যাব। আর একজন মুসলমানকে বললাম, ভাই মরলে কোথায় যাবেন? কয় কবরে যাব। দেখছেন, মুসলমানের বিশ্বাস দেখছেন মরলে কবরত যাবে, আর হিন্দুর বিশ্বাস মরলে স্বর্গে যাবে। আপনি স্বর্গ মানে জান্নাত, স্বর্গ মানে কি? জান্নাত আল্লাহ কার জন্য বানাছে? কথা কন না কেন, কার জন্যে? আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেবলমাত্র আমার ইবাদতকারী বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন বাপের সম্পত্তি পাওয়ার ব্যাপারে গ্রামের মধ্যে ছেলে বলে বেড়ায়, আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই। গ্রামের লোকজন বলতেছে, তোর জন্মে মনে হয় সমস্যা আছে, কারণ বাবার সম্পত্তি সন্তান পাবি না তো কে পাবে? সন্তান যেমন বাবার সম্পত্তি ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা যারা স্বীকার করেছে তারা জান্নাতের ওয়ারিশ হয়ে যায়। ধরে কেন সুবহানাল্লাহ। এ ভাইজানের আপনার পিছনে দাঁড়িয়ে থাকেন কেন? কি নিয়ত? না দাঁড়িয়ে থাকার নিয়ত কি? আসা মাত্র বসে বলবেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকার জন্যে এখানে 1 ঘন্টা বসেন, কোরআনের আকর্ষণে আল্লাহর মহব্বত দিয়ে 1 ঘন্টা বসেন, আল্লাহ 60 বছর নফল ইবাদত করার সওয়াব দিয়ে দিবে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, একটা সওয়াবের গল্প নেই। 1 ঘন্টা বসলে গল্প আছে, দাঁড়িয়ে থাকে গল্প হয়? 2-1টা কথা হয় কিন্তু গল্প হয় না। গল্প যদি আমরা লম্বা করি তাহলে কি কই, চলো ভাই বসি, আজকে অনেক কথা আছে, চলো বসি। কারণ না বসলে তো কথা জমবি না। খাড়া হয়ে থেকে হেঁটে হেঁটে 2-4টা কথা বলা যায়, কিন্তু বেশি লম্বা কথা বলা যায় না। তো এই জন্য আপনারা যারা আসতেছেন আসা মাত্র বসে পড়বেন। আর মাহফিলের ভলেন্টিয়ার ভাইরা নাই, এই মাহফিল যারা করতেছে যুব সমাজ, এই যুব সমাজ কোথায় গেল? এই যুব সমাজের তদারকি করা লাগবে যে লোকজন আসা যেন দাঁড়িয়ে না থাকে, আসার পরেই যেন তারা বসে পড়ে। আর আপনাদের আমি বলেছি বসার সময় ওই ফাঁকা ফাঁকা না বসে সামনে পুরো করে বসবেন, আস্তে আস্তে পিছনে মানুষ বসবে। মাঝখানে ফাঁকা দেখলে পায়ের স্যান্ডেল হাতত দিবে, মাথার উপর দিয়ে স্যান্ডেল চলে আসবে। জানেন ওই যে ওই জায়গার থেকে এক ছেলে যদি আপনাকে মাঝখানে ফাঁকাত বসে, ওই স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবে না, হাতত দেবে। কথা কয় না তো, হাতত যদি ওই স্যান্ডেল কার উপর দিয়ে আসবে? তা আপনি কি চান যে পায়ের স্যান্ডেল আপনার মাথার উপরে উঠুক? এটা আপনি চাবেন? কুটি পাও আর কুটি মাথা, এটা বোঝা লাগবে না? এই জন্যে মাঝে মাঝে ফাঁকা না রেখে, ফাঁকা থাকলে পিছনে থাক, অসুবিধা নেই। কি বলতেছিলাম, যে যদি ঈমান নিয়ে মুসলমান হয়ে আমরা মরতে পারি আমাদের কোনো টেনশন কেন নাই? কারণ আমাদের উকিল আছে। আমাদের কি আছে? উকিলের নাম হলো মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী, যে নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাকে কথা বলে না। আমরা কিন্তু দরুদ শরীফের মধ্যে পড়েছি, কি পড়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না, নেতা হিসাবে মানবার চায় না। আমাদের নবী কি শুধু নবী ছিলেন? তার জীবনে পড়ে দেখেন, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তার মতন ভালো বাবা কিয়ামত পর্যন্ত কেউ হবে না। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, তার মতন ভালো স্বামী পৃথিবীতে কেউ হতে পারবে না। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, বদরের যুদ্ধে এমন সেনাপতিত্ব করলেন, তার মতন সেনাপতি কেউ হতে পারবে না। আবার তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা, তার মতন নানা কেউ কোনোদিন হতে পারবে না। আবার মদিনা যখন রাষ্ট্র গঠন হলো, আল্লাহর নবী হলেন মদিনা রাষ্ট্রপতি, তার মতন রাষ্ট্রপতি কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন হতে পারবে? কথা বলেন, পারবে না। এই জন্য আমাদের নবী খালি নবী না, আল্লাহ কোরআন এই জন্যই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তুমি সফলতা অর্জন করতে চাও, তাহলে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা আমার না আল্লাহর? জোরে বলেন। তাহলে এখন যখন বলবো আমার নেতা তোমার নেতা, সকলেই বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা হলো না, এটা মেম্বার মার্কা স্লোগান হলো, এটা কমিশনার মার্কা স্লোগান হলো। কেন আমার নবী কি এমপি মার্কা নেতা, প্রধানমন্ত্রী মার্কা, প্রেসিডেন্ট মার্কা? সবচাইতে বড় নেতা। আর সেই নেতা স্লোগান দিলেন ম্যান ম্যানা। মানুষ মনে করবে হুজুরের সামনে 4-5 জন লোক বসে আছে, আমার সামনে কি 4-5 জন বসে আছেন? তাহলে সেরকম গলা খাগড়া দেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এবার বোঝা গেল পারেন কিন্তু দেন না, আলসামি করেন। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আল্লাহ আমাদের প্রতি কঠিন দয়া করেছেন। এই দয়া আল্লাহ করার কারণে আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, ওরে বাবা সেই ওজনের রে। আপনারা একটু চিন্তা ভাবনা করে বলবেন, এই কোরআনে কোনো সন্দেহ আসলেই নাই না? আছে, আছে, না সেটা না, কোরআনের কথা বলতেছি। না না, আমি স্বীকারোক্তি আগে নেই, তারপরে কি করা লাগে। আপনারা তো সবাই বিশ্বাস করেন এই কোরআনে কোনো সন্দেহ নাই, এক বাক্যে স্বীকার করলেন। এ কোরআনে কোনো ভুল, এ কোরআনে কোনো গোঁজামিল, মাশাআল্লাহ 3 বারে কিন্তু নাই করছেন। আচ্ছা, বর্তমানে যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এ আইনের মধ্যে সন্দেহ আছে? এ আইনের মধ্যে ভুল, ধোঁকা? তাহলে পর কার্ডটা বললেন 3 বারই আছে, আগে বলছেন 3 বারই নাই। তাহলে আমাদের কোনটা ধরা উচিত, আগেরটা না পরেরটা? আমরা কোরআনের ওয়াজ শুনবো আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলবো, আর মরার সময় হয়ে মুসলমান হয়ে মরবো, এইটা কখনোই কল্পনা করা যাবে না। যাবে? আইন মানবো যার, আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে, মাশাআল্লাহ। সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। সময়, সময় বোঝেন না? গত বছর এই সময় আমরা ওয়াজ করতে গিয়ে চারিদিকে তাকাছি, ওয়াজ করবে যায় আগে চারিদিকে তাকাছি, এরকম করে তাকে দেখছি যে পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, হাসিনা সরকারের কোনো ক্যাডার বসে আছে কিনা, এরকম চারিদিকে দেখে শুনে যদি দেখি সবগুলাই আছে, পুলিশ, র্যাব, ক্যাডার সবই আছে, তখন আমরা তেল তেল আওয়াজ মারছি।
এমন ওয়াজ করছি ধরা যেন না পড়ে। কিন্তু এই বছর এই সময় আমরা বক্তার কোনো দিকে তাকাচ্ছি না, তাহলে বোঝা গেল সময়ের দাম আছে না নাই। গত বছর যৌবনকালের একটা সময়, বুড়াকালের একটা সময়, এই সময় নিয়েই কিন্তু আল্লাহ শপথ করছেন। ওয়াল আসর মানে সময়ের শপথ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়ে ছোট্ট একটা বাচ্চা যদি কান্নাকাটি করে, আমরা দোয়া দরুদ পড়ে ফু দিলে সন্তানের কান্না থামে না। আগে থামতেছিল, এখন আর থামে না। আয়াতুল কুরসি পড়ে পানি পড়া খিলালেও বাচ্চা থামে না, কিন্তু মোবাইল যদি চালু করে দেওয়া হয় বাচ্চা কান্না থামে। জোরে কর কথা ঠিক কিনা? বর্তমান সময়ে মোবাইলের কাছে দোয়া দরুদ ফেল। কি সময়, যে সময় প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল। আপনি জানেন, যুবকের হাতে একটা খোলা অস্ত্র থাকলে যুবকের জীবন নষ্ট হইতো, কিন্তু চরিত্র নষ্ট হইতো না। এই মোবাইল অনেক যুবকের চরিত্র নষ্ট করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখন আমার এই অবস্থায় চিন্তা করি, এক সময় আমি কি ছিলাম রে, মন যা চাইতো তাই করতাম, এখন আর পারি না ভাই। সময় আমার অতিক্রম করে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, আপনারাও একদিন যাবেন, ঠিক কিনা বলেন? আমাদের ভবিষ্যৎ কি? সময়ের দিকে খেয়াল করবেন। ভবিষ্যৎ আসলে প্রত্যেকটা মুসলমান সময়কে খেয়াল করবেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয় কাল? 3 কাল। একটা হলো অতীতকাল। ধরে বলেন কি কাল? অতীতকাল আমাদের কাছ থেকে চলে গেছে, আর শত কান্নাকাটি করলেও কি অতীতকাল ফিরে পাবো? বর্তমান সময়ে আমরা বসবাস করতেছি। আপনারা বলেন তো, আমাদের সামনে একটা ভবিষ্যৎ আছে না নাই? জোরে করে আছে না নাই? ওবায়দুল কাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। মাঝে মধ্যে টেজে যায়, বলতো খেলা হবে, খেলা হবে। ভবিষ্যতে যে খেলা হবে না, তুই যে পালায় যাবি, এই চিন্তাই একবারও করেনি। জোরে করে কথা ঠিক না? সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। বর্তমানে কি হনুরে 41 সালে আমাকে নামাইকে, জোরে খান কথা ঠিক না? এই যে সময়ের খেয়াল করেনি, যে সময় পরিবর্তন হতে পারে। আজকে যে অবস্থায় আমি আছি, আগামীকাল সে অবস্থায় নাও থাকতে পারি। এরকম সময়কে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? জোরে খান আছে না নাই? সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলছেন? আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে করেছেন, আপনারা বলেন তো সবচাইতে আল্লাহর পছন্দনীয় মহব্বতের সৃষ্টির নাম কি? আরো জোরে কর না কেন? অন্য সূরায় এই মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে 4টা শপথ করছেন। আপনারা বলেন তো, কেউ যদি কোনো কথা বলার আগে শপথ করে, এই শপথ করা মানে কি বুঝায়? হ্যাঁ, শপথ করা বলছে না, কথার গুরুত্ব আছে এবং কথা সত্যি, ঠিক কিনা বলেন? আমরা মাঝে মধ্যে মিথ্যা কথা বলি দেখে আমরা শপথ করি, কিন্তু আল্লাহকে মিথ্যা কয়? কারণ আল্লাহকে মিথ্যা বলে? তাহলে আল্লাহ শপথ করলেন 4টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো তিন, ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এখানে কয়টা বিষয়ের উপর আল্লাহ শপথ করলেন? খেয়াল করছেন? আগে হলো অতীন, 1 অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করার পর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
এই আয়াতের বাংলা অর্থ হলো, মানুষকে আমি আল্লাহ সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল ইনসানু আশরাফুল মাখলুকাত, সমস্ত মখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। সব দিক দিয়ে শ্রেষ্ঠ। চেহারার দিক দিয়ে কয় নম্বর? জোরে কোন না কেন, কয় নম্বর? 1 নম্বর। কারণ এখানে আহসানে তাকবিম মানে তার এই অবয়বকে আল্লাহ অতীব সুন্দর করে তৈরি করছেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এত আদর করে আমাদেরকে তৈরি করলেন, আর সেই মানুষকে আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, এই কথা বলার মধ্যে মারেফত আছে না নাই? মারেফত বোঝেন? অনেকে মনে করে মারেফত মানে মরার পথ। মানে পীর সাহেবদের মারেফত খেয়াল করে কয় মারেফত মানে মরার পথ। মারেফত শব্দের অর্থ হলো পরিচিত বিষয় সম্পর্কে অবগত হওয়া, পরিচিত বিষয়। এই ইনসানকে আমরা সাধারণত উভয় লিঙ্গ হিসাবে জানি। উভয় লিঙ্গ মানুষ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ। পুরুষ মানুষ কথা কয় না। মানুষ কয় প্রকার? পুরুষ মানুষ, মেয়ে মানুষ। ইনসানের মধ্যে পুরুষও আছে, মেয়েও আছে, কিন্তু হিজড়া আছে। আপনারা বলেন তো, হিজড়াকে আপনারা কার মধ্যে ফেলাচ্ছেন, মেয়ে না পুরুষ? আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর যে পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? আমি তো চিন্তা পড়ে গেলাম না। আমার কাহালুতে আজ পর্যন্ত হিজড়া মরেই নেই, এরকে মরণ হয় না ভাড়া। আপনাকে এলাকাত মরছে? কথা কন না কেন, মরছে? তাহলে না মরলে কয় কাপড় আমি এখন কিভাবে কই? আমি চিন্তা করলাম, জীবনে মরাও দেখিনি, কাপড় দেওয়ার কথা শুনিনি, যত বড়ই মৌলবি হই বলবার পারতেছি না। কিন্তু বাইহাকী শরীফের মধ্যে রাসূল বলেছেন, স্বামী স্ত্রীর কারণে সন্তান হিজড়া হয়। হিজড়া হওয়ার পিছনে সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো স্বামী স্ত্রী, পিতা মাতা। পিতা মাতার দোষে সন্তান হিজড়া হয়। কার দোষে? পিতা মাতার দোষে সন্তান হিজড়া হয়। নিজের হালাল স্ত্রীকেও যে সময় সহবাস করা জায়েজ নাই, হারাম, ওই সময় যদি কোনো স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে, আর ওই সহবাস করার কারণে যদি পেটে বাচ্চা আসে, ওই বাচ্চাটা হিজড়া হয়। হিজড়া হওয়ার পরে সে যদি মেয়েদের মধ্যে সবসময় থাকে, তাহলে মরার পরে 5 কাপড়। আর হিজড়া হওয়ার পরে সে যদি পুরুষের মধ্যে থাকে, তাহলে তাকে মরার পরে 3 কাপড়। ধরে কোন কয় কাপড়? তাহলে ইসলামে বিধান আছে না নাই? আপনাদেরকে বলে দিলাম। তবে আমরা এখানে শুধু দুটাই ধরবো, একটা পুরুষ আর একটা নারী। এই দুটাই আমরা ধরে আজকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, এই ইনসানের মধ্যে আপনারাও আছেন, আমরাও আছি। আর সমস্ত ইনসানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। আরে আমরা গজল গাইলাম যে আদর করে মানুষ আল্লাহ বানালো। কি আদর! আল্লাহ আদমকে তৈরি করার পরে আল্লাহ নিজে আদমের দিকে তাকায় থাকলেন দীর্ঘ সময়, যে আমি এটা কি বানালাম। সোনালখন নিজে তৈরি করার পরেই আদমের দিকে আল্লাহ তাকায় থেকে বললেন, এ ফেরেশতারা রে, আয় আয়, আমি আল্লাহ কি বানাচ্ছি একটাবার দেখা যা। তো আল্লাহ আজান দিলেন। আজান কে দিল? কথা কয় না। আয় 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 আয়, কে আজান দিল? কার জন্যে? আদমের জন্যে। আর আমরা মুয়াজ্জিন আজান দিই কার জন্যে? খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমরা মসজিদে যে মুয়াজ্জিন আজান দেই, এটা কার জন্যে? আল্লাহর জন্যে। আর আল্লাহ আজান দিল কার জন্যে? আদমের জন্যে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা শোধ দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাদের আদি পিতাকে দেখার জন্য আজান দিছে, আমরাও আজান দিয়ে দুনিয়াতে শোধ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা এসে আদমকে দেখার জন্য ভিড় শুরু করে দিল। আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? এখানে যত মানুষ আমরা বসে আছি,
প্রত্যেকের সঙ্গে কমপক্ষে 2টা করে ফেরেশতা আছে। আমরা যত মানুষ বসে আছি আমাদের সাথে 2টা করে ফেরেশতা আছে না নাই? সেই 2 ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছে না নাই? আচ্ছা, আপনি যদি দরজা বন্ধ করে কোনো অন্যায় করেন, দরজা বন্ধ করে অন্যায় করতেছেন, তখন মনে হয় 2 কান্দের ফেরেশতা থাকে না? থাকে থাকে। তো তাহলে যারা দরজা জানলা বন্ধ করে 1,00,000 করে সিল মারছে, সকালে এসে গল্প করছে যে কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তো 2 ফেরেশতা তখন ঘুমাচ্ছিল? কথা বলেন, ঘুমাচ্ছিল? 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এতগুলা সিল একলাই মারলো, আর বলতেছে কেউ দেখেনি। আল্লাহ বলতেছে বেঈমান। যখন আপনারা বলবেন কেউ দেখেনি, তখন আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে বলেন। আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছে, জমির ধান কেমন হয়েছে দেখতে দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির পানি নাই। কে করে উপরে পানি চলমল করে, নিচে আমার জমির পানি নাই, কি করি? তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আপনার গন্ধ যে পরের পানি বিসমিল্লাহ কয়ে আল কাটলে হালাল হবে? বিসমিল্লাহ কছে তো হবে? বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ করলে সব হবে? কথা কোন সব হবে? বিসমিল্লাহ কয়ে আল কাটছে, আলহামদুলিল্লাহ কয় কেউ দেখেনি। ফেরেশতা কয় আল্লাহ আমরা কি লেখবো? ঈদে বলতেছে কেউ দেখেনি, বিসমিল্লাহ কছে আলহামদুলিল্লাহ কছে, আমরা কি লেখবো? আল্লাহ বলতেছে তোরা লেখ বেঈমান, তোরা লেখ বেঈমান। কারণ ইমানদার কোনোদিন বলতে পারবে না কেউ দেখেনি, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এত ফেরেশতা আদমকে দেখার জন্য যখন পিড়াপিড়ি শুরু করলেন, আবার আল্লাহ বললেন ফেরেশতা এইভাবে তোমরা দেখতে পারবা না, আদমকে যদি দেখতে চাও তাহলে তোমরা তাওয়াফ শুরু করে দাও। তাওয়াফ মানে বোঝেন? যারা হজ করছে তারা বুঝবেন। এই টেজের ওপর যারা আছেন একজনও করেননি হজ? জি আলহামদুলিল্লাহ। এখন এই যে মিজানুর রহমান আজহারি যেখানে যাচ্ছে সেখানে এই কিছু জায়গায় লালমোহনের আসছিল, আমাদের বগুড়া থেকেও অনেক লোক গেছে। আমাকে একজন মোবাইল করে বললো হুজুর কষ্ট করে যায় লাভ নেই। আমি বললাম কেন? বলে এত দূরে আমরা ছিলাম দেখতে পারিনি। আমি বললাম কে? যত মানুষ মিজানুর আজহারির কাছে দেখতে গেছে তার সাথে বেশি মানুষ তো মক্কাত যায়। তো একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে হুজুর এত টাকা পয়সা খরচ করে গেলাম, হুজুর মানুষের ভিড়ে কাবা ঘর দেখতে পারিনি, এ কথা কেউ কয়নি। তাহলে লক্ষ লক্ষ মানুষ যায় যদি কাবা দেখে, তাহলে মিজানুর আজহারি দেখতে পায় না কেন? দেখারও একটা নিয়ম আছে। জোরেকান আছে না নাই? জোরেকান আছে না নাই? সমস্ত ফেরেশতারা যখন পিড়াপিড়ি শুরু করলো, এমন সময় আল্লাহ বললেন তাওয়াফ করো। যখন পৃথিবীর কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা হলেন আমাদের আদম বাবা। যখন কোনো কাবা ছিল না, ফেরেশতাদের কাবার নাম কি? আদম। আমাকে কে হয়? বাবা। তা আদম বাবা কইতে কি খাজনা লাগতেছে? যখন পৃথিবীর কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবার নাম কি? আদম। খালি আদম কোন করে? আদম বাবা কদম না? এটা কি দয়াল বাবা নাকি? 3টা বাবা কবেন, তার মধ্যে একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেরেশতারা। আমি চা খাই না, টেজত খাই না ভাই, ঘরের মধ্যে খাই রে। হ্যাঁ টেজত আমি চা খাই না, এদের মধ্যে একটু গরম পানি আছে। হ্যাঁ কোনটা? এটাই খাই না, আপনার চা খান, আমি গরম খাই। হালাল করেন, আমাকে খাওয়া হালাল করেন। আসলে ওনারাও বিব্রতের মধ্যে পড়ে গেছেন, কি করবে এখন মুখের সামনে দিছে ভাই জান। একটু জিকির করেন লা ইলাহা
বাবা তোমরা একটু বসো, ময়নারা বসো বাবা, বসলে দেখবা মাহফিল সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে, তোমাকেও মজা লাগবে ইনশাআল্লাহ। আগার লাগবে না, যা বসে বসুক বসুক, যখন একে ভরে যাবি তখন আগার কব না, ভরেনি তো এখনো, জায়গা আছে, বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে, কি করতেছে? যে 7 পাক হজে, কয় পাক? 7 পাক। তখন আল্লাহ বললেন উসজুদু লি আদামা, শুধু আদমকে তাওয়াফ করলে হবে না, আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। খান মানুষের দাম কম না বেশি? দেখছেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। তারপর আল্লাহ বলতেছেন ইনসান আলাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা দিল, কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন ছিল, কিন্তু সে ফেরেশতা না। আপনারা জানেন তো সে কে? শয়তান আগে হয়নি তো, শয়তান আগে হচ্ছে, তাই সিজদা না দেওয়ার পরে শয়তান হচ্ছে। আগের নাম ছিল আযাজিল। দেখেন নামগুলো দেখেন, আযাজিল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। দেখছেন আযাজিল, সবগুলো মনে হয় একটা মিল আছে না? নাই, শেষে একটা মিল আছে, কিন্তু ও সিজদা দিল না। আল্লাহ ডাকতে বলে রে ইবলিস, আযাজিল চমকে উঠছে, কে রে? আল্লাহ আযাজিল বাদ দেখো কি করে ডাকলো, এই শয়তান হয়ে গেল ইবলিস। সবাই আদমকে সিজদা দিল, তুই কেন দিলি না? ইবলিস বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সিজদা করেছি, আর আপনাকে সিজদা করতে করতে আমার ঈমান এত পোক্ত হয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা আমি দিব না। মানে সিজদা করতে করতে আমার ঈমান এত পোক্ত হয়ে গেছে যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বের হয়ে যাও আমার এরিয়ার ভিতর থেকে, আমার রহমতের এরিয়ার থেকে, হেদায়েতের এরিয়া থেকে তুই বের হয়ে যা। শয়তান বলে আল্লাহ আপনাকে 6 লক্ষ বছর সিজদা দিলাম, আর আদমকে খালি একটা সিজদা দেইনি, তাতে আপনি এত গরম কেন? আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে। আল্লাহ বলে কি প্রশ্ন? ইবলিস বলতেছে আপনি বড় না আদম বড়? আল্লাহ বলে এইরকম প্রশ্ন করার কারণ, বলে 6 লক্ষ বছর আপনাকে সিজদা দিলাম, আর একটা সিজদা আদমকে দেইনি, যার জন্য কি আমার 6 লক্ষ বছরের সিজদা বাতিল। আল্লাহ ডাক দিলেন ইবলিস তাহলে শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সিজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সিজদা বাতিল করে দিয়েছি।